মধ্যপ্রাচ্যের আকাশে আবারও যুদ্ধের কালো মেঘ। এখন প্রশ্ন হলো, নিজেকে বাঁচাতে ইরানের সামনে কি এখন একমাত্র পথ পারমাণবিক অস্ত্র? সাম্প্রতিক উত্তেজনার কেন্দ্রে রয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কড়া অবস্থান। ইরানকে ঘিরে সামরিক হুমকি, হামলার ইঙ্গিত, সব মিলিয়ে পরিস্থিতি দিন দিন জটিল হচ্ছে। ওয়াশিংটনের দাবি, ইরানের পারমাণবিক কর্মসূচি একটি সম্ভাব্য হুমকি। তবে আন্তর্জাতিক পর্যবেক্ষকদের মতে তেহরান এখনও পারমাণবিক বোমা তৈরি করছে এমন কোনো নিশ্চিত প্রমাণ নেই। তবে বাস্তবতা হচ্ছে, চাপ বাড়ছে দুই দিক থেকেই। একদিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক অবস্থান, অন্যদিকে ইরানের নিরাপত্তা সংকট। বিশ্লেষকদের মতে এই পরিস্থিতি ইরানকে ডিটারেন্স বা প্রতিরোধ গড়ার দিকে ঠেলে দিচ্ছে, যেখানে পারমাণবিক অস্ত্র একটি শক্তিশালী বার্তা হয়ে উঠতে পারে। ইরানের সামরিক মহলে ইতোমধ্যে এমন ধারণা জোরালো হচ্ছে যে ভবিষ্যৎ হামলা ঠেকাতে পারমাণবিক সক্ষমতা অর্জনই হতে পারে সবচেয়ে কার্যকর পথ। ইতিহাসও যেন সেই যুক্তিকে শক্তি দিচ্ছে। যেমন বুদাপেস্ট মেমোরেন্ডামের পর ইউক্রেন পারমাণবিক অস্ত্র ত্যাগ করেছিল, কিন্তু পরবর্তীতে নিরাপত্তা নিশ্চয়তা প্রশ্নবিদ্ধ হয়ে পড়ে। এখানেই উঠে আসে আরেকটি গুরুত্বপূর্ণ দিক, বিশ্ব রাজনীতির দ্বৈত মানদণ্ড। যুক্তরাষ্ট্র, রাশিয়া বা ইসরায়েলের মতো দেশগুলোর কাছে পারমাণবিক অস্ত্র থাকলেও অন্য কোনো দেশ সেই পথে গেলে তা হয়ে ওঠে বৈশ্বিক উদ্বেগের কারণ। ফলে প্রশ্ন জাগে, নিরাপত্তা কি কেবল শক্তিধরদের জন্যই সংরক্ষিত? এদিকে উত্তর কোরিয়ার উদাহরণও ইরানের সামনে রয়েছে। কিম জং উনের নেতৃত্বে দেশটি পারমাণবিক শক্তিধর হওয়ার পর আন্তর্জাতিক চাপ থাকলেও সরাসরি সামরিক হামলার ঝুঁকি কমেছে। অনেক বিশ্লেষক মনে করেন এই বাস্তবতাই তেহরানের নীতি নির্ধারকদের ভাবনায় প্রভাব ফেলছে। তবে এই পথের ঝুঁকিও কম নয়। ইরান যদি পারমাণবিক অস্ত্রের দিকে এগোয়, তাহলে মধ্যপ্রাচ্যে শুরু হতে পারে নতুন অস্ত্র প্রতিযোগিতা। সৌদি আরব, তুরস্ক কিংবা মিশরের মতো দেশগুলোও একই পথে হাঁটতে পারে। এতে পুরো অঞ্চলই পরিণত হতে পারে অস্থিতিশীল এক সংঘর্ষমুখী অঞ্চলে। বিশ্বব্যাপীও এর প্রভাব পড়তে পারে। নতুন করে প্রশ্ন উঠছে, অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তিগুলো কি কার্যকর, নাকি আমরা ধীরে ধীরে ফিরে যাচ্ছি ঠান্ডা যুদ্ধের মতো এক অনিশ্চিত সময়ের দিকে? সবশেষ প্রশ্ন রয়ে যায়, ইরানের জন্য পারমাণবিক অস্ত্র কি সত্যিই নিরাপত্তার নিশ্চয়তা, নাকি তা আরও বড় বিপদের দ্বার খুলে দেবে? কূটনৈতিক সমাধান না এলে এই সংকট কেবল ইরানেই সীমাবদ্ধ থাকবে, নাকি ছড়িয়ে পড়তে পারে গোটা বিশ্বে? জেসমিন জাহান, নিউজ ডেস্ক, জনবাণী।